বেগুনি আলুর চপ আর পেঁয়াজু বানাবো আমরা 900 পিস। এবছরের ফার্স্ট আমাদের ভাজা পড়া ইফতার। ওয়াও, এই সুন্দর হয়েছে বেগুনের চপ, দেখেন সুন্দর কিন্তু ফুলছে। ইফতার মোটামুটি তৈরি হয়ে গেছে। আমাদের জন্য এইটাই অনেক স্পেশাল, বেগুনি আলুর চপ এবং বুট, ছোলা বুট। এত আয়োজন করলাম কিভাবে আমরা, তো সেই আম্মা কেন ইফতার নিজেরা পাকাই নিয়েছি। ইফতারে অনেক মজা হয়েছে, ভালো, ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলে জানেন আমরা প্রায়শই সপ্তাহে একটা দুইটা করে রান্নার ভিডিও নিয়ে আসি। তো তারই ধারাবাহিকতায় আজকে স্পেশাল রান্না করব। রান্না বলতে আমার যে বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য ইফতারের আয়োজন করব। আমরা সচরাচর বেগুনি, পেঁয়াজু এবং আলুর চপ বা ছোলা খাই না। আমাদের ইফতারে থাকে দই, চিরা, গুড়, খেজুর, কলা। তো আজকে পুরো মাসের মধ্যে আজকেই কেবলমাত্র আমরা ইফতারের আয়োজনে ভাজা পোড়া রেডি করতেছি। আমরা নিজেরাই বা আমাদের তৈরি করে খাবো। আমরা পারতাম বাজার থেকে কিনে এনে, কিন্তু সেটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত হবে বা কতটা বাবা মাদের জন্য, শরীরের জন্য উপকার হবে সেই সব বিবেচনা করে নিজেরাই রান্না করতেছি। তো আমরা আজকে যে রান্নার আয়োজনটা করতেছি বা এই রান্নার যে খরচটা সেটা দিচ্ছে হলো আমাদের প্রবাসী একজন স্যার, জসিমউদ্দিন স্যার। তার জেটি গ্রুপ অফ কোম্পানির অর্থায়নে উনি হলো জসিমউদ্দিন স্যার হলো জেটি ইন্ডাস্ট্রি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। ওনার অর্থায়নে মূলত আমাদের এই খাবারের আয়োজনটা। আসেন রান্না শুরু করি। আজকে আমরা তৈরি করব পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এবং ছোলা। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ সুন্দর করে যেন আয়োজনটা করা যায়। আমরা আসলে এই ইফতারের আয়োজনটা সেই সকাল থেকে শুরু করছি বা গতকাল রাত থেকেই সব কিছু গুছগাছ করা শুরু করছি। কারণ আপনারা জানবেন যে আমাদের টোটাল আমরা এখানে ইফতার আয়োজনে 257 জনের আয়োজন করতে হইতেছে। সেই জায়গাটা থেকে এত মানুষের আয়োজন করতে আমরা যে জিনিসপত্র বা প্রস্তুতিটা আমাদের সেই সকাল থেকে শুরু করা হয়েছে, যার জন্য আপনাদের প্রস্তুতিটা দেখাচ্ছি না, শুধুমাত্র ভাজাটা বা তৈরি করাটা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ সব কিছু যদি দেখাতে হয় সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময়ের ব্যাপার, ভিডিও লং হয়ে যাবে। যার জন্য আমরা শুধু তৈরিটা দেখাচ্ছি এবং আয়োজন যেটা করছি আমরা সেটা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। সব কিছু দিয়ে দিচ্ছি তেল, প্রত্যেকটা পিস করে নিচ্ছি 300 পিস করে। আমরা 257 জন, তো 300 পিস করে আয়োজন করতেছি। কারণটা হলো কি, আমরা বেশি দিব না, মানে এক পিস যেন, একটা পেঁয়াজু, একটা আলুর চপ, একটা বেগুনি যেন ভাগে পাই সেইভাবে করতেছি। 10 কেজি ছোলা বুট ভিজাইছি আমরা। বেগুনি, আলুর চপ আর পেঁয়াজু বানাবো আমরা 900 পিস, 900-1000 পিস আর কি। বিসমিল্লাহ। যদি গরম হয়ে যাবে আর পেঁয়াজু ছাড়তে ছাড়তে তেল থাকবো না। পেঁয়াজু দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহ। সবাই একটু দোয়া করেন যেন ইফতারটা সুন্দর হয়। এবছরের ফার্স্ট আমাদের ভাজা পড়া ইফতার। গেঞ্জি নিচে শার্টটা। এবার ভাজবো বেগুনি। আমাদের বেগুনিতে কিন্তু একটাও পোকা টোকা কিচ্ছু না, একদম সুন্দর বেগুনি বানাবো। দিলাম একটা, দিয়ে দেখি তেল গরম হয় নাই, তেল হিট হয় নাই। বেগুনি এত পাতলা কাটছো? ও বাপরে, এত পাতলা কাটতে হয়? টেকনিক আছে না? আমার লাইফে ফার্স্ট বেগুনি আর খস করে ওঠে না। খস না করলে হবে? আমার বড় মেয়ে আজকে নাই, আজকে পরামর্শ দেওয়ার কেউ নাই। আমাদের সামনে বছর দোকান দেবো। ফুলে কি সুন্দর। এটা তো ইয়ে নেই তো, তো এই একটা হয়েছে বেগুনি, আরগুলো বেগুনি হয় নাই। ফার্স্টটা ভালো।
এবার সুন্দর হইতেছে। ও এই ইসে তুমি আর একটাই নাও, আর একটা ইসে। ওয়াও এই সুন্দর হয়েছে। দেখেন দাদা বেগুনের চপ দেখেন সুন্দর কিন্তু ফুলছে। আমরা কিন্তু খুব ভালো করতে পারতেছি। না না থাক আসতেছে ওই আরো ই করে নাম বাদামি কালার আদা উড়ো এখন মানে নরমাল ওটা কোন হ্যাঁ হালকা টান দিবি তেল মারবেন একটু তখন ভাই দিবি এই পাশ থেকে ওই পাশে দেন আলো আলো পাওয়ার কমাইছে ভালো লাগে তুই দেখ পুরি নিয়ে আসো লোক একটা এবার যেটা গরম শেষে না আপনার খাওয়া লাগবে না এটা একটু কমাই দাও না उसके बड़े के जो नहीं उधर वीडियो का हेलो देन ना पहले दे मुझे बात तो कि आप ही जाना कुछ भी ले लग जाएगा ইফতার মোটামুটি তৈরি হয়ে গেছে, ছোলা ভাজা শেষ। আসলে করতে যেমন গরম তেমন পরিশ্রম, তারপরে যাই হোক বাবা মাদের জন্য ইফতার রেডি। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বলবো যে আমরা এই ভিডিওগুলোই বানাচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য। আর বিশেষ অনুরোধ থাকবে বাবা মাদের দেখতে আসবেন, আমার এখানে এসে বাবা মাদের দেখে যাবেন, তারা কি খাচ্ছে কেমন আছে তাদের সাথে কথা বলবেন, সেজন্য আসবেন সবাই। এবছর আমরা ছোলা বুট পেঁয়াজু এবছরেই একবারই খাচ্ছি, এর আগে আমরা শুধু দই চিরা কলা দিয়ে ইফতার করাইছি। আজকে আমরা আমাদের বাবা মাদের জন্য ইফতারের আয়োজন করছি নিজেরাই। আমরা প্রতিদিন খাই হলো চিরা মুড়ি গুড় দই। তো আসলে এই চিরা মুড়ি দই খাই কারণ হলো কি বাবা মাদের, আমার কাছে যে বাবা মারা থাকে তাদের যদি ভাজা পোড়া বেশি দেওয়া হয় বা ঝাল মশলা বেশি দেওয়া হয় তাহলে দেখা যায় তারা বমি করে পাতলা পায়খানা করে অসুস্থ হয়ে থাকে। যার জন্য আমরা পুরো রমজান জুড়ে চিরামুড়ি দই কলা, কিন্তু আজকে স্পেশাল আমাদের জন্য এইটাই অনেক স্পেশাল। আজকে আমরা নিজেরাই পাক করছি হলো পেঁয়াজু বেগুনি আলুর চপ এবং বুট ছোলা বুট। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বলবো যে আমরা এবছর রমজানটা খুব বেশি ভালো যায় নাই, বলবো খারাপ গেছে। এবছর আমাদের দান সহযোগিতা আসেই নাই, এখনও রমজানের 4-5 দিন আছে। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা দান সাদগা দিবেন অবশ্যই দান সাদগা দেওয়ার পূর্বে এই অসহায় মানুষের যাদের শরীরে ঘা পছন আছে তাদের দিক বিবেচনা করবেন, তাড়াতাড়ি হবে।
আমরা দিচ্ছি মুড়ি, দিচ্ছি 2টা পেঁয়াজু, একটা আলুর চপ, ছোলা বুট, সাথে একটা করে বেগুনি, আর হলো বুরিন্দা। এত আয়োজন করলাম কিভাবে? আমরা তো সেই আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বলতে চাই, আজকে যদিও আমাদের প্রবাসী একজন স্যার জসিমউদ্দিন স্যার, ওনার অর্থায়নে ইফতারের আয়োজন করা হয়েছে। যেহেতু একটু ভালো অর্থ পাইছি, সেহেতু আমরা নিজেরাই আজকে বাবা মাদের জন্য এই ইফতারের, আসলে আপনাদের কাছে মনে হইতে পারে যে প্লেটে কম পাইছে, কিন্তু আমাদের এইটুকুই তৈরি করতে অনেক পরিশ্রম হয়ে গেছে। তো সেই জায়গাটাতে পরিশ্রম করে বাবা মাদের মুখে হাসি ফোটানো, আর এর চেয়ে বেশি বাবা মাদের দিলেও রাতের খাবারটা খাবে না বা অসুস্থ হয়ে যাবে, যার জন্য মনে হইতেছে যে পরিমাণে কম। আসলে আমাদের বাবা মার জন্য এটাই পরিমাণ মতো হয়েছে আর কি। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের বাবা মার পাশে থাকবেন, আপনাদের দোয়া ভালোবাসা সাহায্য সহযোগিতা থাকলেই কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ। 50 জনের মতো বাবা আছে, 80 জনের মতো মা আছে, 40টা আমার বোন আছে, এই বাচ্চা আছে, এবং 7 জন পাগলি বোন আছে আমার। একই সাথে আমরা 75 জন সহকর্মী আছে। অনেকেই প্রশ্ন যে এত লোকবল কেন? আসলে আমার কাছে যারা থাকে তারা সবাই মানসিক ভারসাম্যহীন, অসুস্থ। এদের পরিচর্যা করা চারটিখানি কথা না, এবং আমাদের রান্নাঘরে 5 জন লোক লাগে, কাটা বাটা থেকে শুরু করে 3 বেলা রান্না। তো আপনাদের সাপোর্ট সহযোগিতা না থাকলে আমরা এই বাবা আমাদের পরিচর্যা করতে পারবো না। আর একটা জিনিস বলি যে আপনারা প্রায়শই ভিডিওতে দেখেন আমার বাবা মাদের জন্য মাছ পাকাচ্ছি, মাংস পাকাচ্ছি। আসলে এইগুলি সপ্তাহে 1 দিন 2 দিনের জন্য হয়, বা এদের এই খাবারের জন্য স্পন্সর থাকে। আজকের যে আয়োজনটা দেখলেন, আজকের খাবারও স্পন্সর ছিল। তো এরকম প্রতিদিন খাচ্ছি, এত ভালো খাচ্ছি প্রতিদিন, এটা না। আমরা কিন্তু সত্যিকার অর্থে অর্থনৈতিক, মানসিক, শারীরিক, তারপরে খাদ্য সংকট থেকে ওষুধ সংকট, এমনকি পোশাক আশাক সংকটে আছি। আমরা যদি একটু বলে দেই যে এখন পর্যন্ত আমার বাচ্চাদের, আমার বৃদ্ধ বাবাদের যে নতুন কাপড় পরাবো, আজকে রমজানের কয় তারিখ, প্রায় রমজানের শেষ দিকে, এখন আজকে অবধি আমার বাবা মাদের যে ঈদের দিন কোনো একটা ভালো কাপড় পরাবো সেই আয়োজনটুকু হয় নাই। আমার বাচ্চাদের যে নতুন কাপড় পরাবো সেই আয়োজনটুকু এখনও করতে পারি নাই। তো সেই জায়গাটাতে একই সাথে আমার স্টাফদের বেতন ভাতা তো রয়ে গেছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। আপনারা হয়তো এত ভালো ভালো খাবার দেখে মনে করতে পারবেন আমাদের প্রতিনিয়ত এরকম, আসলে না, আমরা খুব সংকটের মধ্যে চলতেছি। কয়জন আব্বা? 6 জন। তোমাকে নিয়ে আব্বা রোজা আছে? আচ্ছা, দিয়ে দেও একবারে সব। এখন খাই ফেলাবো, খাক, অসুবিধা নেই। যারা রোজা নাই এরা খাই ফেলাক। ওয়ালাইকুম সালাম আব্বা। আব্বা রোজা? আজকে নিজেও পাকাই লইছি। আব্বা তুমি রোজা? দোয়া করছো আব্বা? একটু দোয়া করে দিই আব্বা। দোয়া করে আব্বা। ওদিকে দিয়ে দিতে কো দাদা, আমাকে তো উপরে যাওয়া লাগবে, হয়ে যাবে না? আম্মা এনো ইফতার নিজেরা পাকাই নিয়েছি। দেখো তো বা কেমন হয়েছে। আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি, আমার মা বাবা যারা আছে সবাই রোজাদার না, সবাই রোজা থাকতে পারে না। আমার এখানে বাবা মাদের মধ্যে 20 থেকে 22 জন মাত্র রোজাদার, বাকি যারা সবাই 3 বেলা খাবারের আয়োজন করতে হয় সবার জন্য, সাথে ইফতার সেহরির আয়োজনও করতে হয়। আমার সহকর্মীরা এবং রোজাদার মিলে আমাদের 50-60 জন রোজাদার থাকে, স্টাফরা শুধু রোজা। তো আপনাদেরকে বলে রাখি, আমার মারা দেখবেন খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে, এটা খাইতেছে, এরা রোজা নাই, আর এরা রোজা বুঝেও না। রোজা পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত নামাজ এগুলি বুঝে না আসলে। সকলকে অনুরোধ থাকবে ভিডিওগুলো বেশি দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিলন সমদ্দার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ মিলন সমদ্দার এবং চ্যানেল ফলো দিবেন। আমাদের টিকটক আইডি মিলন সমদ্দার এবং চ্যানেল ফলো দিবেন। আপনাদের সকলের ভালোবাসা, দোয়া, সহযোগিতায় ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসুস্থ, বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন বোনেরা। আপনাদের সকলের সাপোর্ট চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের পক্ষ থেকে, এই অসহায় মানুষদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে। পুরো বাংলাদেশের মানুষ আমরা সকলে ভালো থাকি, সেই দোয়াটুকু করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক মজা হয়েছে, দাদা করছেন, দাদা অনেক মজা হয়েছে। ইফতারি অনেক মজা হয়েছে, ভালো, ফ্যান্টাস্টিক। বাবা আব্বাই ইত্যাদি দিতাম গো, মজা হয়েছে।